আসসালামু আলাইকুম। আমি তাজউদ্দিন হাওলাদার মালয়েশিয়া থেকে। তো যারা নতুন আসতেছেন আর কি মালয়েশিয়াতে, তাদের ভিতরে অনেকে জানতে চায় আসলে মালয়েশিয়ার গ্রামগুলা কেমন। তো আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো যে মালয়েশিয়ার গ্রামগুলা কেমন। তো আমি আজকে চলে আসছি একটি গ্রামে। তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে আসলে মালয়েশিয়ার গ্রামগুলা কেমন হয়, আমাদের দেশের মতোই নাকি ভিন্নতা আছে। হ্যাঁ বন্ধুরা, যেমনটা বললাম, আজকে আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার গ্রাম। শহরের বাইরে আসল মালয়েশিয়াকে জানতে হলে অবশ্যই গ্রামে আসতে হবে, কারণ গ্রামের মধ্যেই লুকিয়ে আছে শান্তি, প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের সহজ সরল জীবন। গ্রামে ঢুকতেই যে জিনিসটা প্রথমে টের পাবেন সেটা হলো নীরবতা। চারপাশে গাছ, বাতাসে এক ধরনের প্রশান্তি। রাস্তাগুলো পাকা, পাশে গাছের সারি, আর প্রতিটা বাড়ির চারপাশে ছোট ছোট বাগান। কোথাও নারকেল গাছ, কোথাও কলা গাছ, আবার কোথাও ফুলের বাগান। সব মিলিয়ে একেবারে চেনা অথচ অচেনা সৌন্দর্য। শহরের মতো এখানে গাড়ির হর্ন নেই, নেই কোলাহল, শুধু পাখির ডাক আর বাতাসের শো শো শব্দ মনে করিয়ে দেয় আপনি প্রকৃতির মাঝে লুকিয়ে আছেন। মালয়েশিয়ার গ্রামের ঘরগুলো দেখতে খুব সাজানো, কারো আধুনিক কংক্রিটের বাড়ি, আবার কারো কাঠের পুরনো ঘর। কিন্তু একটা জিনিস প্রায় সব জায়গায় চোখে পড়বে, প্রায় প্রত্যেক পরিবারে ৩-৪টা গাড়ি থাকে। বাড়ি যতই সাধারণ হোক না কেন, গাড়ির সংখ্যা দেখে আপনি অবশ্যই অবাক হবেন, কারণ এখানে গাড়ি রাখা সহজ, তাই পরিবারের সবার জন্য আলাদা গাড়ি থাকে। এমনকি অনেক সময় ছোট একটা ঘরের সামনে দেখবেন একসাথে ৪-৫টি গাড়ি দাঁড়িয়ে আছে, যেটা আমাদের দেশের গ্রামের সঙ্গে তুলনা করলে সত্যিই অবিশ্বাস্য মনে হবে। এখানকার মানুষ সকালে কাজ শুরু করে দেয়, কেউ পাম বাগানে যায়, কেউ ফলের বাগানে, কেউ বা কাছের শহরে কাজ করতে যায়। দুপুরের গ্রাম ভেতরটা হয়ে যায় শান্ত। মানুষ কাজ করে বাড়ি ফিরে আসে, সন্ধ্যায় পরিবারের সবাই মিলে একসাথে বসে খায়, আড্ডা দেয়, টিভি দেখে। শহরের মতো ব্যস্ততা নেই। সময়কে ধীরে ধীরে উপভোগ করার এক অদ্ভুত সুযোগ আছে এখানে। আর এখানকার বাজারগুলো হয় একটু অন্যরকম, ছোট হলে গোছানো আর প্রান্তবন্ত। সকালে বাজারে গেলে টাটকা ফল, মাছ আর সবজি মেলে। আর এখানকার বাজারগুলো একটু অন্যরকম, ছোট হলেও গোছানো আর প্রান্তবন্ত। সকালে বাজারে গেলে টাটকা ফল, মাছ আর সবজি মেলে। মালয়েশিয়ার বিশেষ কিছু ফল যেমন ডুরিয়ান, রামবুটান, ম্যাঙ্গোস্টিন শহরে অনেক দামি হলেও গ্রামে সস্তা আর একদম টাটকা পাওয়া যায়। এখানকার বাজারের ভিড়টাও একটু আলাদা, মানুষ শান্তভাবে কেনাকাটা করে, কোনো চেঁচামেচি নেই, সব কিছু যেন খুব সুন্দরভাবে সাজানো। আরেকটা বিষয়, এখানকার মানুষের ব্যবহার অত্যন্ত ভালো। গ্রামের মানুষ যেমন হাসি খুশি, ভদ্র আর অতিথিপরায়ণ, তেমনটা শহরে পাওয়া খুব কঠিন। অপরিচিত কাউকে দেখলে হাসি মুখে সালাম দেয়, অতিথি এলে আপ্যায়ন করতে দেরি করে না। এখানকার চা, কফি, ফল দিয়ে বসতে বলে। মুসলিম, হিন্দু সবাই মিলেমিশে থাকে। ধর্ম ভিন্ন হলেও মানুষের ব্যবহার দেখে মনে হয় সবাই একই পরিবারের সদস্য। গ্রামে রাত নামলে অন্যরকম অনুভূতি হয়। খোলা আকাশে অসংখ্য তারা, ঝিঝি পোকার ডাক, বাতাসের ঠান্ডা স্পর্শ, এসব আপনাকে মনে করিয়ে দিবে পৃথিবীতে এখনো শান্তির জায়গা আছে। শহরের আলোতে যে তারা ঢাকা পড়ে যায়, সেটা গ্রামের আকাশে একেবারে ঝলমল করে। মনে হয় প্রকৃতি যেন আপনাকে কাছে টেনে নিচ্ছে। শহরে হয়তো চাকরি বেশি, ব্যবসার সুযোগও বেশি, কিন্তু গ্রামের শান্তি, নিরিবিলি পরিবেশ, মানুষের ব্যবহার, এসব শহরে খুঁজে পাওয়া খুবই কঠিন। আর এখানকার গ্রামগুলোতে বিদ্যুৎ, ইন্টারনেট, ভালো রাস্তা সবই আছে। পার্থক্য শুধু একটাই, এখানে ব্যস্ততা নেই।
দৌড় নেই, ঝাঁপ নেই, আছে শুধু প্রশান্তি। তো বন্ধুরা, এটাই ছিল মালয়েশিয়ার গ্রামের গল্প। যারা মনে করেন মালয়েশিয়া মানেই শহর, তাদের জন্য গ্রাম হবে একেবারেই নতুন অভিজ্ঞতা। প্রকৃতি, মানুষ, পরিবেশ সব মিলে মালয়েশিয়ার গ্রাম সত্যিই অসাধারণ। তো বন্ধুরা, এটাই ছিল মালয়েশিয়ার গ্রামের গল্প। যারা মনে করেন মালয়েশিয়া মানেই শহর, তাদের জন্য গ্রাম হবে একেবারে নতুন অভিজ্ঞতা। প্রকৃতি, মানুষ, পরিবেশ সব মিলিয়ে মালয়েশিয়ার গ্রাম সত্যিই অসাধারণ। আপনাদের যদি সুযোগ হয়, একবার হলেও মালয়েশিয়ার শহরের বাইরে গ্রামগুলোতে ঘুরতে আসুন। মনে হবে শান্তি আসলে এখানেই আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না।